আমরা জানি যে বিগত সরকার পতিত সরকারের সময় অর্থনীতি যে ধরনের ভঙ্গুর অবস্থায় ছিল, বিশেষ করে আর্থিক খাত বা ব্যাংকিং খাত, সেই জায়গা থেকে পুনরুদ্ধারের যদি কাউকে কৃতিত্ব দিতে হয় তাহলে সেটা ডক্টর আহসান এইস মনসুর, যিনি গভর্নর। আমি অনেক সময়ই বলেছি যে অর্থ উপদেষ্টার চেয়েও আমার কাছে গভর্নর মহোদয়কে অনেক বেশি কার্যকরী মনে হয়েছে, কারণ অর্থনীতি যে ধরনের পরিস্থিতি গিয়েছিল সেখান থেকে ব্যাংকিং খাতের ব্যাপারে সরাসরি উনি উদ্যোগ নিয়েছেন। সমস্ত ব্যাংকগুলোর যে সমস্ত প্রবলেমেটিক ব্যাংক ছিল সেই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দিয়েছেন, সেই জায়গায় নতুন বোর্ড নিয়োগ করেছেন, স্বাধীন ডিরেক্টর সেখানে নিয়োগ করেছেন। এবং সর্বশেষ যেটা দেখলাম সেটা হচ্ছে যে সমস্যাপূর্ণ 5টি ব্যাংক একত্রিত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংকের উদ্যোগ নিয়েছে। বলা হয় যে সেইটারও একটা উস্কানি থাকতে পারে এই ধরনের এই সেন্ট্রাল ব্যাংকের এই এটার পিছনে। নিজেও আজকে সংবাদ সম্মেলনে সেটা ইঙ্গিত দিয়েছেন তিনি। প্লাস আমরা এই সময়কালে দেখেছি যে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসছিল, যদিও প্রত্যাশা মাফিক না। ব্যাংকের রিজার্ভ কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছিল। আপনি জানবেন যে আমি লাস্ট যে প্রেস ব্রিফিংটা আমি নিজে করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের যদি কাউকে রাখতে হয় তাহলে সেটা গভর্নর মহোদয় হতে পারেন। পরে দেখলাম যে আমার ওই বক্তব্যটি ভাইরাল হয়েছে এবং সেটা ক্লিপ হয়ে আবার আমার কাছেই ফিরে আসছে। কী ব্যাপার, আমার অন্যান্যরা বলছে যে আপনি কি এটা বলেছেন? আমি বলছি হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে উনি একজন যোগ্য ব্যক্তি এই পদের জন্য, কেননা অর্থনীতি এখনও পুরোপুরি স্বাবলম্বিতা পায়নি এবং এখন এক ধরনের কন্ট্রাকশনারি মনিটারি পলিসির মধ্যে যাওয়া দরকার, থাকা দরকার। যদিও এটাতে ব্যবসায়ীদের দ্বিমত রয়েছে, তারা এখনই ফিরে যেতে চান আগের মতো, কিন্তু আমরা দেখছিলাম যে ধীরে ধীরে সেই জায়গাটিতে ছাড় দেওয়া হচ্ছিল, যদিও পূর্ণ মাত্রায় না। এটি একটি দিক। আর একটি দিক যেটা আমি বুঝতে পারি যে যিনি অর্থমন্ত্রী হয়েছেন এই সরকারের সময়কালে, তিনি আগে থেকেই বলছিলেন যে এক ধরনের লিবারেল পলিসিতে থাকতে চান, অর্থনীতিকে এক ধরনের লিবারেল পলিসিতে থাকতে চান। পুরো জিনিসটা আমার কাছে পরিষ্কার নয়, কিন্তু এতটুকু আমার ধারণা যে ব্যাংকিং খাতের ক্ষেত্রে যে গভর্নেন্স দরকার সেই গভর্নেন্সের ক্ষেত্রে স্ট্রিক্ট রুলস প্রিন্সিপালস না মানলে শুধু লিবারালিজম দিয়ে ব্যাংকিং খাত পুনরুদ্ধার বা যে পরিমাণ অর্থ পাচার হয়েছে বা ব্যাংকগুলোর যে মানে ভগ্ন দশা, এখান থেকে ফেরত সম্ভব না। ফলে এক ধরনের স্ট্রিক্ট মনিটারি পলিসির প্রয়োজন রয়েছে বলে আমার কাছে মনে হয়, যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মহোদয় রাখতে পারতেন। সেটা একটা দিক হতে পারে। আর একটা দিক এখানে আমি দেখলাম বিএনপির যে ম্যানিফেস্টোর ভিতরে, দেখবেন যে বিএনপির ম্যানিফেস্টো সেই লিবারালিজমের একটা অংশ হিসেবে পুঁজিবাজারকে তারা অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। আমি দেখলাম যে ব্যাংকিং খাতের চেয়েও তারা পুঁজিবাজার কেন্দ্রিক এক ধরনের ফোকাস তাদের আছে। সেটা যদি বুঝে থাকে তাহলে আমার কাছে মনে হলো যে মোর অ্যান্ড মোর তারা লিবারাল এক ধরনের পজিশনে যেতে চান কেন্দ্রীয় ব্যাংকের রোলের ক্ষেত্রে, এবং মোর অ্যান্ড মোর তারা পুঁজিবাজারকে দেখতে চান। এবং কেন্দ্রীয় ব্যাংকের যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, এখন হয়তো দায়িত্ব নেননি বা হয়তো নিয়ে থাকতে পারেন, তিনি পুঁজিবাজারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও একজন সদস্য। ফলে সেরকম একটা জায়গা থেকে ওনাকে নিয়োগ দেওয়া হতে পারে। তবে এই নিয়োগটি আমার আসলে পছন্দ হয়নি, অন্তত নিয়োগটি না, এই গভর্নর মহোদয়ের চলে যাওয়াটি বা এইভাবে চলে যাওয়াটি আমি মোটেও পছন্দ করছি না। হ্যাঁ, সেটি শুরুতেই বলছিলাম।